এখন এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। এই 2 দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনাটি হতে যাচ্ছে। তাদের সংজ্ঞা হলো, প্রত্যেক মানুষের ভেতরে কিছু একটা আছে যেটা তাদেরকে ভালো মন্দের তফাৎ ধরিয়ে দেয়। প্রত্যেক মানুষই, সে কোন ধর্মের সেটা যায় আসে না, সে কিভাবে প্রতিপালিত হয়েছে, কোন শতাব্দীতে তার বেড়ে ওঠা, কিছুই যায় আসে না। তাদের ভেতর কিছু একটা আছে। মানুষকে আঘাত করা মন্দ কাজ, কাউকে ঠকানো মন্দ কাজ, মিথ্যা বলা মন্দ কাজ, প্রতারণা করা মন্দ কাজ, অন্যের হক মেরে দেয়া মন্দ কাজ। এরপর যেমন ধরুন কাউকে অত্যাচার করা মন্দ কাজ। কিছু জিনিস আছে সেগুলো মন্দ বোঝার জন্য আপনাকে মুসলিম হতে হবে না। যেমন কেউ যাবার পথে যদি দেখে যে কোনো একটা ছোট বাচ্চাকে অন্য দুষ্ট ছেলেরা বিরক্ত করছে, চিৎকার করছে, সে জানবে সেটা খারাপ কাজ। সে তো বলবে না দেখি আগে ফুকাহা থেকে ফতোয়া নিয়ে নেই, মুফতি শাইখকে জিজ্ঞেস করি যে কয়েকটা ছেলে একটা বাচ্চাকে মারছে, এটা কি হারাম? কাউকে এটা জিজ্ঞেস করার দরকার নেই। আপনার নিজের ভেতরে একটা স্কেল আছে, আপনাকে বলছে এই ওটা খারাপ, আপনি দেখতেই পাচ্ছেন সেটা খারাপ। আপনি যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এমন সময় কেউ একজন আপনার লাইনের ভেতরে ঢুকে পড়ল, তখন সবাই বলে যে সেটা মন্দ। আরব দেশ বা পাকিস্তান হলে কিন্তু ভিন্ন কথা, তবুও সেটা মন্দ কাজ। সবাই জানে, সবারই মানুষের অবস্থা সম্পর্কে একটা ধারণা আছে, তাই না? তাহলে খ্রিস্টানদের যুক্তিটা ভালো। আসলে আমাদের একটি বোধ আছে, ভেতরে ভালো মন্দের মৌলিক একটা বোধ আছে। এখন চলুন এই বিষয়ে কোরআনের দৃষ্টিভঙ্গিটি দেখি। এটা হলো ফিতরাত, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। যেই ফিতরাত দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই ফিতরাত প্রচন্ড শক্তিশালী। আমাদের ভেতর এই প্রকৃতি এতই শক্তিশালী যে আল্লাহ এটা দিয়ে শপথ করেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি নিজেকে দোষারোপকারী নফসের শপথ করছি। অর্থাৎ আশেপাশে কেউ যদি নাও থাকে, যদি আপনি কি করছেন সেটা কেউ যদি চেক নাও করতে পারে, আপনি ধরুন খারাপ কিছু করতে যাচ্ছেন, ঠিক আছে, তখন আপনার ভেতরে কিছু একটা বলবে এটা করো না। ভিতরে ভিতরে আপনার খারাপ লাগবে। আপনাকে এই খারাপ কাজটি করতে হলে তখন ভেতরের এই ভাবটা জোর করে কাটাতে হবে, বন্ধ করতে হবে, ভেতরে কথাটির মুখ চেপে ধরতে হবে আপনাকে। এই যে আপনার ভেতরের এই আওয়াজ, যেটা আমার ভেতরে আছে, সবার ভেতরেই আছে, সেটা আল্লাহ সূরাতুন নূরে বর্ণনা করেছেন। তিনি সমুদ্রে ডুবন্ত এক ব্যক্তিকে বর্ণনা করেছেন। সে গভীরে, আরো গভীরে ডুবেই যাচ্ছে, তরঙ্গের উপর তরঙ্গ, তার উপর মেঘাচ্ছন্ন রাতের আকাশ, বৃষ্টি পড়ছে, কোনো চাঁদের আলো নেই, তারার আলো নেই। সমুদ্রের যত গভীরে তলিয়ে যাচ্ছেন ততই অন্ধকার হচ্ছে। এরপর সে সমুদ্রের একেবারে তলায় চলে গেল। আল্লাহ বলছেন, ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন সে তার হাত নিজের সামনে তুলে ধরে যেন প্রায় দেখতেই পাচ্ছে না। আল্লাহ বলছেন না যে দেখতে পাচ্ছে না, তিনি কি বলছেন? প্রায় দেখতে পাচ্ছে না। এর অর্থ কি জানেন? কিছু একটা তবুও আছে, যতই অন্ধকার হোক না কেন। ধরুন কেউ ক্লাবে গেল, কেউ মদ পান শুরু করলো, অন্য কেউ ড্রাগ নেওয়া শুরু করলো, কেউ কয়েক বছর ধরে নেশা করছে। 1000 বার খাবার পরেও সে যখন বোতলটি আরেকবার নিল, মুখে নেবার আগেই তার ভেতরে কিছু একটা বলছে এটা করা উচিত নয়। ভেতরে কিছু একটা এভাবে বলছে, দুর্বল ভাবেই বলছে। এই অ্যালার্মটি খুবই দুর্বল, ব্যাটারিও শেষের দিকে, কিন্তু এখনো শেষ হয়নি। ভেতরে যে আছে সেটা আপনি বুঝতে পারছেন, এই চেতনাটি ভেতরে আছে, আপনার ভিতরের সত্তা। ওকে, এটাই নফসে লাওয়ামা কোরআনে বর্ণিত, তাই না? আসলে খ্রিস্ট ধর্মে একে তারা প্রজ্ঞা বলে, মানে আমার আপনার ভেতরে ন্যায়ের একটা বোধ আছে, সেটাই। এখন খুব মজার একটা আলোচনা শুরু করতে যাচ্ছি। এখন আমরা শিখছি যে আল্লাহ হিকমা শিক্ষা দেন। তিনি কি ইব্রাহিমকেও হিকমা শিক্ষা দেননি আলাইহিস সালাম? তিনি দাউদ আলাইহিস সালামকে হিকমা শিখিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকেও হিকমা শিখিয়েছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিকমা শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ আরো বলছেন, প্রত্যেক মানুষের মাঝেই কিছু পরিমাণ কি আছে? হিকমা ইতিমধ্যেই আছে তোমাদের ভেতরে। একটি আভ্যন্তরিক হিকমা আছে, আবার একটি বাহ্যিক হিকমা আছে, দুইটা আছে। এখন আমাদের খুঁজে বের করতে হবে এই দুটো হিকমার মধ্যে সম্পর্ক কি রকম। আচ্ছা, এখন ইহুদিদের দিকে যাই। আগে আমরা আলোচনা করলাম খ্রিস্টানদের দিকটি, এখন আমি আপনাদেরকে ইহুদিদের দিক থেকে বিষয়টি দেখাবো। এটা যিশুর কয়েকশো বছর পূর্ব থেকে শুরু হয়েছিল। তখন ইহুদিরা প্রজ্ঞার বিষয়টি নিয়ে বেশ উৎসাহী হয়ে উঠেছিল, কিন্তু তাদের কাছে প্রজ্ঞার সংজ্ঞাটি ছিল একেবারে ভিন্ন, সম্পূর্ণ অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। তাদের ধারণা ছিল যে আসলে প্রজ্ঞা হলো কিছু বিশেষ মানুষ,
কিছু স্পেশাল উচ্চ স্তরের মানুষের কাছে বিচার দিবসের বিস্তারিত জ্ঞান আছে। তারা জানে বিচার দিবস ঘনিয়ে আসছে, কিন্তু সেই জ্ঞান সকলের নেই। শুধুমাত্র বিশেষ এক ধরনের লোকদের জন্যই এই জ্ঞান বরাদ্দ, আর তাই তাদের কি আছে? হিকমা। তাহলে ভবিষ্যতে কি হবে, কিভাবে পৃথিবী ধ্বংস সংঘটিত হবে, এইসবের একচেটিয়া জ্ঞানই হলো হিকমা। ঠিক আছে, এখন কোরআন এর প্রতি উত্তরে কি করছে? কারণ মনে করে দেখুন, কারণ যখন কোরআন বলল হিকমা, ইহুদিরা কি শুনেছিল? তারা কি শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিল? অবশ্যই। আর যখন তারা হিকমা শুনল, তাদের মাথায় কি এসেছিল? তারা যদি সেই সংস্কৃতির অংশ হয় তবে ভাবতো এটা তো হচ্ছে কিয়ামতের সময়কার গোপন জ্ঞান। আর আল্লাহ সূরা কমারে বলে দিচ্ছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر। এটা শুনে দেখুন মনোযোগ দিয়ে, অনুবাদ করে দিচ্ছি। ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر। আর তারা তো সংবাদ পেয়েছে যাতে প্রচুর সতর্কবাণী রয়েছে। হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুজুর, এমন প্রজ্ঞা যা সবার কাছে গিয়েছে, কিন্তু কোনো সতর্কবাণী তাদের উপকৃত করেনি। এখানে আল্লাহ কি করছেন? আল্লাহ বলছেন যে সতর্কবার্তা দেয়া হয়েছে বিচার দিবসের সতর্কবার্তা, কিন্তু সেটা কোনো বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয় যে শুধু তারাই হিকমার গোপন নথিপত্র দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আল্লাহ একে বলছেন হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুজুর, এটা হলো হিকমা যা সকলে দেখতে পাবে। এই হলো হিকমা যা সকলে দেখতে পাবে, সকলের কাছেই পৌঁছবে। আর যদিও এটা সবার কাছেই পৌঁছাচ্ছে, তবুও মানুষ এই সতর্কবার্তার সুযোগ গ্রহণ করছে না। তখন আল্লাহ কি করলেন? আল্লাহ ইহুদি জাতির হিকমতের এই ধারণাটি নিয়ে সেটাকে নতুন করে সংজ্ঞায়িত করলেন। এলিট বা বিশেষ শ্রেণীর হিসেবে নয়, কি হিসেবে? সকলেই দেখবে। এটা সকলের জন্যই প্রযোজ্য, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? খ্রিস্টানদের কাছে হিকমার ধারণা হলো ভেতরের হিকমা, আর ইহুদিদের কাছে হিকমার ধারণাটি হলো পরকাল সম্পর্কিত গোপন জ্ঞান। কোরআন আসলে এখানে দুই দল নিয়ে আলোচনা করবে, কারণ আপনাকে মনে রাখতে হবে, মুসলিম হিসেবে আমরা সবসময় মনে করি কোরআন যেন শুধু আমাদের সাথেই কথা বলছে, কিন্তু সত্যিকার অর্থে কোরআন খ্রিস্টানদের সাথে কথা বলছে, ইহুদিদের সাথেও কথা বলছে, এমনকি কোরআন মুশরিকিনদের সাথেও কথা বলছে। মূলত কোরআন সবার সাথে কথা বলছে। আর আল্লাহ তো সবার ইতিহাসই জানেন, আল্লাহ সবার সংস্কৃতি জানেন, সবার ধর্মীয় জীবন সম্পর্কে জানেন। তিনি এই সমস্ত জ্ঞানের ভিত্তিতে যখন কথা বলেন, তখন তার কথা তাদের মনে ধাক্কা দেয়, কারণ তিনি এমন কিছু বলছেন আমরা হয়তো বুঝতে পারিনি, কারণ মুসলিমরা তো সেভাবে লালিত পালিত হয়নি। এখন এটা নিয়ে বলবো। এখন আমরা ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে যেটা কমন তা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। ঠিক আছে, তাহলে বাইবেল দুটো ধর্মেই কিন্তু আছে। আর বাইবেলে প্রভার্বের ভেতরে প্রজ্ঞার আলোচনা আছে এমনভাবে যেন তা একটা মহিলা, এভাবে সেখানে বলা আছে। বুঝতে পারছেন? তারা প্রজ্ঞাকে কোনো ধারণা হিসেবে দেখে না, বরং দেখে লেডি উইজডম হিসেবে। লেডি উইজডম কি? মূলত এটা হলো ভালো একটি জীবনযাপন করতে আপনাকে যা যা করতে হবে, জীবনের অভিজ্ঞতাকে দেখতে হবে, কি হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে, জীবনের ট্র্যাজেডি থেকে শিখতে হবে, আপনার জীবনের প্রতারণাগুলো কিংবা কাছের কারো মৃত্যু সংবাদ থেকে শিক্ষা নিতে হবে, আপনার জীবনের অসুস্থতাগুলো কিংবা জীবনের পরীক্ষাগুলো আপনাকে প্রজ্ঞা শিক্ষা দেবে। বড়দের কথা শোনা, বাবা মায়ের কথা শোনা, এইসবই কি? প্রজ্ঞা। তাহলে সংজ্ঞা অনুযায়ী প্রজ্ঞার সাথে কিতাবের কিন্তু কোনো সম্পর্ক নেই, বরং এর সমস্ত সম্পর্ক আপনার জীবনের সাথে, তাই না? জীবনকে অনুভব করুন, আপনার আশেপাশের দুনিয়াকে খেয়াল করুন, প্রজ্ঞা চলে আসবে আপনার মাঝে। এই প্রজ্ঞা যে কেউ অর্জন করতে পারে। এই প্রজ্ঞা পেলে আপনার জীবন সুন্দর হবে। এসবই হলো বাইবেলের কথা। এদিকে আইয়ুব এসে বললেন, আরে এর তো কোনো মানেই নেই। মানে আইয়ুব মূলত এর বিপরীত কথা বলছেন। তাহলে আপনি বলছেন যে আমি যদি সত্যিই প্রজ্ঞা অনুযায়ী চলি আমার জীবন সুন্দর হবে, কিন্তু আমি তো অনেক প্রজ্ঞাবান মানুষের প্রচন্ড খারাপ জীবন দেখেছি, ভালো জীবন হবে তা কিভাবে বলতে পারেন? এইভাবে বাইবেল আইয়ুবের সাথে তর্ক করেছে। অবশেষে আইয়ুবকে বলা হচ্ছে যে আরে না না, এর মানে হলো পরিশেষে জীবন ভালো হবে, হয়তোবা পরকালের জীবন সুন্দর হবে। এখন কোরআন এই সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে। মুসলিমরা এখানে কি করছে সেটা আপনাদেরকে বলে বিরতি দিয়ে দেব। মানুষজন আমার কাছে এসে বলে, ওস্তাদ আমি নামাজ পড়ি, রোজা রাখি, হারাম খাই না, হালাল খাই, হালাল উপার্জন করি, এরপরেও আমার এত সমস্যা কেন?
এত দোয়া করি, তাহাজ্জুদও পড়ি, সোম আর বৃহস্পতিবার রোজা রাখি, অনেক দোয়া করি, তবুও আমার কষ্ট দূর হয় না। এত সব ইবাদত করে তাহলে কি লাভ? সব ঠিক কাজ করছি, কিন্তু জীবনে সব ব্যাঠিক হচ্ছে আমার সাথে। বরং আমি যতই করি, যতই ইসলামের দিকে আসি, আমার জীবনের কষ্ট আরো বেড়ে যায়। বিষয়টা আসলে খুবই কমন, কিন্তু জানেন, যখন নামাজ পড়া শুরু করি জীবনে কষ্ট চলে আসে। নামাজ পড়া বন্ধ করে দিলে জীবন সহজ হয়ে যায়। মানে এমনটাই হচ্ছে আমার সাথে। আমি তাকে বললাম, আপনাকে কে বলেছে যে আল্লাহকে মানলে জীবন সহজ হয়ে যাবে? কোরআন তো কখনো বলেনি। প্রবাদ আছে যে প্রজ্ঞার সাথে চলে জীবন ভালো হবে। কোরআনে কি এমন কিছু আছে? কোরআন কি কখনো আপনাকে ওয়াদা করেছে যে নেক জীবনযাপন করলে, সৎভাবে চললে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে জীবনে অনেক ধন সম্পদ হবে, অনেক আনন্দ খুশি আসবে? আল্লাহ কি এমন বলেছেন? না, বলেননি। তিনি বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে প্রচন্ড কষ্টের মাঝে। এরপর আমাদের উদাহরণ দিচ্ছেন তিনি। আচ্ছা ঠিক আছে, আল্লাহকে যারা সবচাইতে বেশি মেনেছেন তাদের উদাহরণ দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত মেনেছেন? তার জীবন তো তাহলে না, ইউসুফ আলাইহিস সালাম কোনো নিয়ম ভঙ্গ করেননি, ভালো থেকেছেন শুধু। তার জীবন তো তাহলে, তাই না? দাঁড়ান, দেখুন কোরআনে এই বিষয়টি উঠে এসেছে। প্রচন্ড মহান ব্যক্তি যারা প্রচন্ড প্রজ্ঞার সাথে চলে তাদের জীবনও কঠিন হয়। তখন সেই লোকটি, যেই লোকটি নেটওয়ার্কের বাইরে জায়গা খুঁজছিল, তাকে যখন বোঝালাম তখন সে বলল, তাহলে কি লাভ? জীবন তো কঠিন হয়েই থাকবে, লাভ কি তাহলে? তখন বললাম, হ্যাঁ, এখনই তো আপনি আসল প্রশ্নটি করেছেন, লাভ কি তাহলে? আল্লাহ আমাকে এই দুনিয়াতে আরামায়েশ করতে পাঠাননি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন পরীক্ষায় পাশ করতে। এজন্যই তিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিছু মানুষ আছে যাদের এটা বোঝার মতো প্রজ্ঞা আছে, আবার অনেক মানুষ আছে যারা এটা বুঝতেই চায় না। তারা শুধু কি চায়? সহজ জীবন। আর যারা এই সহজ জীবনের পেছনে ছুটছে তারা প্রজ্ঞার পথকে অস্বীকার করছে। আল্লাহ কি সহজতা দেবেন? অবশ্যই। কিভাবে তিনি এটা দেবেন, কখন দেবেন, এটার সময় তিনি আগে ভাগে আপনাকে ইমেল করে পাঠাবেন না। আপনার ফোনে আপনি কোনো নোটিফিকেশনও পাবেন না যে ভালো দিন আসছে 3 দিনের মধ্যেই। তিনি এমন করেন না। আপনারা তো জানেন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসীরাও বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আসবে সাহায্য? আল্লাহ বলছেন শীঘ্রই আসবে। কিন্তু কাউকে যদি আপনি বলেন শীঘ্রই আসছে, সে বলে কত শীঘ্রই, কোন মাসে, কতকাল পর, মাস, বছর, একটু কি বলবেন না? বলা হবে না। ওমা কান আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব। আল্লাহর কোনো প্রয়োজন পড়েনি যে তিনি আপনাকে গায়ব সম্পর্কে কিছু বলে দেবেন। ঠিক এটাই হচ্ছে মূলত পরিপক্কতা, তাই না? জীবনের একটি পরিপক্ক দৃষ্টিভঙ্গি। পরীক্ষা আসবেই। আল্লাহ আপনাকে সেসব পরীক্ষা পাড়ি দেবার শক্তি আর প্রজ্ঞা দিয়েছেন। জীবনকে সহজ করা হেদায়েতের উদ্দেশ্য নয়, ঝড়কে থামিয়ে দেয়া হেদায়েতের কাজ নয়, বরং উদ্দেশ্য হলো যেন আপনি ঝড় পাড়ি দিতে পারেন। এখন আপনি জানেন কিভাবে ঝড়ের ভেতর দিয়ে পাড়ি দিতে হয়। ঝড় যে চলে যাবে সেটা নয়। তো এর সাথে আমি আপনাদেরকে প্রথম বিরতি দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আলোচনা করেছি যে কিভাবে খ্রিস্টানরা প্রজ্ঞা নিয়ে তাদের মধ্যে আলোচনা করেছে, কিভাবে ইহুদিরা প্রজ্ঞা নিয়ে বলেছে, ডিকশনারি কি বলেছে। এখন অবশেষে আমরা দেখব প্রাচীন ইসলামী জ্ঞানতত্ত্বে মুসলিম আলিমরা কিভাবে প্রজ্ঞা সম্পর্কে কথা বলেছেন। ইনশাআল্লাহ বিরতির পরে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।